la 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো la 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 লা 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 la লা la কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো বলবো না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো la 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 নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে প্রাণে যদি এ গানের রেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো নেওড়া ব্রিজ আমরা পার করছি। বাহ, বাহ, এটা একবার জঙ্গলের মধ্যে দিয়ে গেছে।
বনের রাস্তায় এখন চলেছি দুটো স্টেপ। সুন্দর রাস্তা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। রাতের বেলা এদিকে আসবে না, এদিকে বলি যতবার গেছি আমরা এই বাস স্ট্যান্ডে সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত বসেছিলাম অন্ধকারে, ইচ্ছা করছিল দেখতে। তাহলে এই যে বললেন ভালো লাগছিল একদম মানে 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 আকাশ ডুবো অবধি থাকতে হবে, মানে ডুবলেও থাকতে পারবেন কিছু কিছু, তারপরে যতক্ষণ আলো আছে। হ্যাঁ আলো ডুবলেও থাকতে পারবেন এইখানটা আসলে। এইখানে বসেছিলাম এইখানটা এখানে বসে থাকবেন, একদম সুন্দর লাগবে, একদম না বারণ করেছে যখন আসবো না এবার। এই স্কুলের গেট অব্দি ওই অব্দি আলো আছে, আস্তায় বসে থাকতে পারবেন ওইখানটায়। আওয়াজ ঢুকছি সেখান এগুলো একটু চেঞ্জ করেছে, সাইনবোর্ড টাইনবোর্ডগুলো চেঞ্জ হয়েছে। না এটা এখনো চালু আছে, এটা সাইনবোর্ড চেঞ্জ হয়েছে। এই ঢুকে গেলাম মেন গেট দিয়ে চালসা। হ্যাঁ সেটি ওইখানটায় ওইগুলো আচ্ছা। ওইগুলো
দারুণ সুন্দর জায়গায় আমাদেরকে এনে দাঁড় করালো টোটোওয়ালা। দেখুন বাইকে এই হচ্ছেন রহিদুল, আমাদের সারথি। খুব ভালো মানুষ, সুন্দর আমাদের ভালো ভালো জায়গা দেখাচ্ছে। আপনারা আসলে অবশ্যই রহিদুলের সাথে যোগাযোগ করবেন। আমিও আরেকজনের ভিডিও দেখে রহিদুলের সাথে যোগাযোগ করেছি কাল রাত্রে। তো মানুষটা খুব ভালো, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের সাধ্যমতো টাকায়ও ঘুরিয়ে দেখাবে। মুখ কেমন লাগছে বলো? আমি তো এসব ভালোই বাসি। এই যে বাবাই। ডুয়ার্সের পথটাই সৌন্দর্য। না ওই ইয়ে বিষ তেল, বিষ তেল গাছে দেবে, পোকামাকড় মারার জন্য। মানে চা গাছেও পোকামাকড় হয়। পাতা তো তিতা। হ্যাঁ, না হয়। আহ, অদ্ভুত প্রকৃতিটা দেখো, অদ্ভুত প্রকৃতি। আমরা তো এইখান থেকে ওই ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরি অব্দি যাবো, ফ্যাক্টরি থেকে এইদিকে আবার ব্যাগ হবে। আচ্ছা, क्या बात দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। এই চা বাগান আমাদের মূর্তি থেকে যে আমরা পার্টি নিয়ে আসি, হ্যাঁ, মানে যে কেউ আসে তোমার চা বাগানটা পছন্দ করে। খালি একটা চায়ের দোকান দরকার ছিল, চা বাগানে চায়ের দোকান। হ্যাঁ, চা বাগানের মাঝখানে একটা চায়ের দোকান থাকবে। কি কোম্পানি থেকেই করতে পারে, এটা না বলছি চা কোম্পানি করতে পারে, একটা চায়ের দোকান হলো। আসলে লোকজন আসে না, সেটাই বোঝা যাচ্ছে। ওই জন্য কাজগুলো ভালো আছে, দেখো। লোকজন আসলেই দোকান করছে। ডুয়ার্স এক্সপ্লোর করতে হলে এরকম রাস্তায় রাস্তায় খালি ঘুরেই বেড়াতে হবে। কোনো স্পট সাইট সিন করার কোনো প্রয়োজনই নেই। এর যে বড় সৌন্দর্য আর কিছু নেই। রাস্তাতেই সব। আর এই যে রোদ্দুর পড়েছে হালকা হালকা, তাতে ভিডিওটা আরো ভালো আসছে।
জায়গাটা একদম সিনেমার রাস্তা, বুঝলে, সিনেমা শুটিং করার রাস্তা। আইভিল টি গার্ডেন অবশ্যই আসতে হবে, মানে কেউ ডুয়ার্সে আসলে তাকে এখানে আসতেই হবে। এখন কথা হচ্ছে যে সব টোটোওয়ালা বা সব গাড়িওয়ালারা এখানে আনবে কিনা সেটা একটা বড় ফ্যাক্টর, কারণ অনেকে চেনে না এবং অনেকে এতদূর আসতে চাইবে না। তো সেই জন্যে এইরকম কিছু মানুষ এখনো ডুয়ার্সে আছেন যারা আপনাকে সত্যিকারের সৌন্দর্যের খোঁজ দেবে। তো সেই রকমই একজন রহিদুল। রহিদুল, কিছু বলুন না আমাদের। হ্যাঁ, এইটা সৌন্দর্য চা বাগান, আইভিল টি গার্ডেন। আমরা ঘোরাই টোটো করে। হ্যাঁ, দেখতে ভালো লাগে, সাইডে পাহাড়, মাঝখানটা টি গার্ডেন। আর এই রহিদুল আরও কিছু কিছু লুকোনো সুন্দর জায়গা আমাদেরকে দেখাবে বলেছে, সেইগুলো সব টোটোওয়ালা চেনে না। রহিদুলের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, নিশ্চিন্তে শান্তিতে আনন্দে ঘুরতে পারবেন। রহিদুলের ফোন নাম্বার অবশ্যই আছে, আমি দিয়ে দেবো স্ক্রিনে, তবু একবার ওর মুখ থেকে শুনে নিই। 9091458975। আপনারা শুনলেন ওর ফোন নাম্বার, আমি স্ক্রিনেও দিয়ে দেবো। এবার প্রকৃতিটা দেখাই, একটা 360 ডিগ্রি ভিউ আপনাদেরকে। আর তেমন সুন্দর আকাশ আজ, একদম শরতের আইডিয়াল আকাশ। যদিও গরমটা রয়েছে, অনেক কি আরাম লাগছে। দূরে সব দার্জিলিং পাহাড়, ভুটান পাহাড়, অনেক কিছু আছে। সে এক অদ্ভুত পরিবেশ। এদিকে জঙ্গল, এদিকে চা বাগান, আর এই হচ্ছে আইভিল। আইভিল টি গার্ডেন, এইটা জায়গাটা গুডরিক কোম্পানির। বাবারাও কাজে বেরিয়ে গেলে এখানে একটা পরিবারের সবাই কাজ করে। কাজে ব্যস্ত সবাই। একদম ঠিক কথা, কাজ করতেই হবে। ফটো তুলছি। কোন পাতাটা তুলছো গো? কোন পাতাটা? এই যে কচিগুলো, এই তিনটে ধরে না চারটে ধরে? এইটা বাদ, ওই পর্যন্ত। তোমার নাম কি গো? আনিতা। বাহ, এই কতখানি তুললে তোমার সারাদিনের তোলা শেষ হয়ে যাবে? এখন তুলবো 9টা সময়। 9টা। ওজন করবো, তাহলে আরো কত কিলো তুলবা তুমি একদিনে? 23 কিলো। 23 কিলো? আচ্ছা লাগে বাবা, 23 কিলো মানে তো অনেক। এইটুক করে ওই জন্য না এত তাড়াতাড়ি কাজ। এই এক ঝোলায় কত? হার্ডলি 2-3 কিলো ধরবে নাকি? এইখানে হ্যাঁ, এক ঝোলা, এই যে পিঠের ঝোলা পুরোটা ভরে যাবে। 20 কিলো 22 কিলো হয়ে যায় এইটাতেই? ও বাবা, একদিন 50 কিলো তুলে। আচ্ছা। 50 কিলো 60 কিলো। মানে ভেতরে এখানে সাপটা। এখন মজুরি কত দেয় তোমাদের কিলোতে? কিলো আমিও তো জানি না। ও ঠিকাটা পুগাইতে না, ডেলি একটা থাকে না, ডেলি এত টাকা পাবেই, তার মধ্যে। না, ঠিকাটা পুগাইতে লাগে। আচ্ছা, 23 কিলো পুগাইতে ওটা 250 টাকা হয়। 23 কিলো 250 টাকা। তো এগুলো কি আমাদের মমতা দিদি করিয়ে গেছে না? হ্যাঁ, ভালোই করেছে বলো। আগে তো খুব কম পয়সা দিত। 23 কিলোতে 250 টাকা মিনিমাম, এরপরে যেটা এক্সট্রা হবে তার পয়সা দেবে। কি সবুজ। আচ্ছা, এই পাতা নাকি খায়, তোমরা খাও? মুড়ি দিয়ে মেখে, কাঁচা কাঁচা মুড়ি দিয়ে মেখে খায়, দেখেছি আমরা ভিডিও।
হ্যাঁ আমরা দেখেছি ভিডিওতে, কুচি কুচি করে এনারাই কুচি কুচি করলো, একটু লঙ্কা দিল, তেল দিল, মুড়ি দিল, মাখিয়ে খেয়ে নিল কচি পাতা। তাই আমি তো তাই ভাবছি, খাবে কি করে এগুলো? তো কিন্তু দেখাচ্ছে খাচ্ছে সবাই মিলে গোল হয়ে বসে। দেখি আমি এটা খেয়ে দেখি, এটা ছিড়বো। এই পাতা তুললাম, চা পাতা। চা পাতা দিয়েই ভালোবাসা। সকালে উঠে চা বানিয়ে দেবো, ওটাই ভালো। দেখো একটা বাগানের 3টে আবাদ হচ্ছে, 3টে আবাদ, একটা গাছও কিন্তু একটা আবাদ, আর চা পাতাও কিন্তু একটা আবাদ, আর গাছের মধ্যে গোলমরিচ। গোলমরিচ, এগুলো গোলমরিচ। গোলমরিচ গাছ। মেশিন দিয়ে চা পাতা তোলা হচ্ছে, এটা প্রথমবার দেখলাম। তাতে গাছগুলো সব সেম সাইজ হয়ে থাকলো। এই হচ্ছে গোলমরিচ। মানে গোলমরিচ পাড়ার জন্য আবার শ্রমিকদের কাজে লাগায়। এই হচ্ছে গোলমরিচ। এই একটা থোক, এই একটা থোক, এই যে কত গোলমরিচ, প্রত্যেক থোকে থোকে গোলমরিচ হয়েছে। একটা ভালো জিনিস দেখলাম, গোলমরিচ গাছ পুরো লতানো গাছ হয়, এই গাছের গা বেয়ে উঠেছে। টাটা টি গার্ডেন। দুপাশে চা বাগান, টাটা টি গার্ডেন। এটা মিডল পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার ঠিক মাঝখান দিয়ে এরকম কালো পিচ ঢালা রাস্তা। ক্যামেরাতে এর আসল সৌন্দর্য ধরা পড়ে না, আমরা চোখে যা দেখছি কি অদ্ভুত সৌন্দর্য, ভাষায় প্রকাশ করা সম্ভব না। হ্যাঁ, তবে অবশ্যই এসব দেখতে গেলে আপনাকে এই দাদার মতো কিন্তু একজন মানুষ দরকার, গাইড। হ্যাঁ, ড্রাইভার কাম গাইড এইরকম না হলে আপনি আসল সৌন্দর্যের জায়গাগুলো পাবেন না। সবাই যেসব স্পট দেখতে যায় ওইগুলোই দেখতে হবে, বাট এইগুলোই তো আসল ডুয়ার্সের প্রান্ত এখানে। এইগুলো কিন্তু সবাই দেখাবে না। এই রহিদুল দাদার মতো একজন মানুষ আপনাদেরকে দরকার হবে। ঠিক ডুয়ার্স আসার আগেই ওনাকে একবার ফোন করে দিন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আর কি কি ঘুরবেন সবটুকু ওনার হাতে ছেড়ে দিন। আমরা তো বরং ভুল করেছি, আমরা ইউথ হোস্টেল বুকিং করেছি থেকে মজা পাচ্ছি না। উনি বলছেন যে ইস যদি দুদিন আগেও বলতেন, আমি তো জঙ্গলের মধ্যে ব্যবস্থা করতাম, সারাদিন যেখানে হাতি ঘুরে বেড়ায়। তো সেই জন্য আপনাদের সাজেশন, ওনাকে কয়েকদিন আগে যোগাযোগ করে নিন, সম্ভব হলে 1 মাস আগে যোগাযোগ করে নিন। উনি পুরো আপনাকে কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় ঘুরবেন সব করে দেবেন।
আমরা এখন চলেছি চা বাগান ছেড়ে ফরেস্টের মধ্যে। দেখা যাক ফরেস্টে আমাদের কপালে কি জোটে। এ পর্যন্ত খান দশেক ময়ূর দেখেছি, আর কিছু দেখা হয়ে ওঠেনি। দেখা যাক ফরেস্টে যদি কিছু জোটে। একদম ডিপ ফরেস্টে ঢুকছি আমরা, ডিপ ফরেস্ট। তোমার কেমন লাগছে বলো? মুগ্ধ হয়ে গেছি সত্যি। আমি চা পাতাটা রেখেছি, যদি চিতার সাথে দেখা হয় এটা দেবো। প্রথমবার দেখা হলে কিছু দিতে হয়, আমি চা পাতাটা দেবো যদি দেখা হয়। আর আমাদের দুটো আবার থাপ্পড় মারে চলে যায়। পাপাই কিছু বলো। সবাই কিছু বলবে না। বলো বলো কেমন লাগছে তোমার? এই ভালো লাগছে জঙ্গলের মধ্যে টোটো এটা সত্যি তাই। প্রথমবারই আসছি, আগে হাতিতে এসেছিলাম কিন্তু টোটো। হ্যাঁ একদম হাতির পিঠে সাফারি করেছি। টোটো এদিকে একদম ডিপ ফরেস্ট, ডিপ ফরেস্ট। মানে হ্যাঁ, অজানা আশঙ্কা মনের মধ্যে। এই বুঝি হাতি বেরোলো, এই বুঝি চিতাবাঘ ক্রস করলো। একদম আমরা টোটো করে ঘুরছি আর রহিদুলদার সাথে। চলে আসবে না তোকে? আসলে আসবে, লোকাল লোক আছে তো। একদম গ্রামের একটা পুজো। গ্রামের মানুষরা এখানে আড্ডা দিচ্ছেন। ছোট ছোট বাচ্চাগুলোর কাছে এই 4টে দিন খুব আনন্দের। গ্রামের পুজো। বাহ, ওই দিঘির পারে আহা, হ্যাঁ ফিরেছিলাম। জয় মা, জয় মা। এই যে 7টার সময় ঢুকলাম। গ্রামের মহিলারা রয়েছেন। আপনারা এখানেই থাকেন? এই গ্রামেই থাকেন? কালকে? আচ্ছা, আসবো। সবাই মিলে একসাথে, বাহ। আপনি আমাদের যখন আমন্ত্রণ জানালেন আসবো, চেষ্টা করবো আসার, যদি থাকি। ওটা কি বাতাবি লেবু মনে হচ্ছে, পেকে একদম টসটসে হয়ে রয়েছে। আপনারা খান না এগুলো? এরকম পাকা আমরা 100 টাকা করে কিনে খাই। দাদা সোনা সরকার, আর এই পিছনে কুঞ্জ ভবন ওনার বাবার স্মৃতিতে উনি তৈরি করে দিয়েছেন। আর এই দুর্গা মণ্ডপ, প্রতিষ্ঠা আর কি, দুর্গাপূজার দুর্গা মণ্ডপ 51 থেকে বাবা পুজো 1951। 74 বছর, আগামী 75 হবে। আচ্ছা। আগামী ভাবছি একটু ভালো আরো সুন্দর করবো, পুকুর দিয়ে সব হ্যাঁ, হ্যাঁ। লাইটিং করবো, চিন্তা ভাবনা আছে। দেখি কি করা যায়। বাহ। মায়ের আশীর্বাদ আশীর্বাদ লাগবে এইটাই। এই যে আপনি এত কিছু করছেন, মানে মানুষের জন্য, সবার জন্য আনন্দ। এই যে গ্রামের মানুষ আনন্দ পায়, এটাই কারণ এদের কারোর পক্ষে তো সম্ভব না। আপনার মতো মানুষজন আছে, একটু এগিয়ে দিলেন, ব্যাস চলতে থাকলো গাড়ি। দাদা আমাদের
একদম এই যে এক ব্যাগ ভালোবাসার উপহার। বাতাবি লেবু দিয়ে দিয়েছেন ওনার গাছের, খুব মজাদার। চললাম কলাবউ স্নান করাতে, পাশেই সরকার দাদের পুকুর। এগুলো বাড়ির পুজোতে দেখা যায়, আমরা তো বাটাবাড়িতে আসলে এই দোকানের পান খেতে হবে, আপনাদেরকে জানিয়ে দিলাম। এই দোকানটা অবশ্যই আসবেন। বাবা সিদ্ধেশ্বর ধাম মন্দির তার ঠিক অপোজিটে এই পানের দোকান। এই আমাদের যুব আবাস। এই রাস্তা চলে গেছে সোজা মূর্তি নদী, আর এই রাস্তা হচ্ছে উল্টো দিকের রাস্তাটা হচ্ছে সোজা গিয়ে ডান দিকে চালসা বাজার, বাদিকে জলপাইগুড়ি, চারপাশে রিসর্ট ভর্তি। এইটা যুব আবাসের নতুন আরেকটি বিল্ডিং হচ্ছে। আমরা এখন একটু পায়ে হেঁটে জঙ্গল এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। এই মেন রোড, ওই যে দূরে নীল সাদা বাড়ি আমাদের ইউথ হোস্টেল। এই মেন রোড দিয়ে একটা পায়ে হাঁটা পথে আমরা ফরেস্টের ভেতরে ঢুকছি পায়ে হেঁটে। এখন বাজে বেলা 10:30। মেন রোডটাতে অন্তত 40 ডিগ্রি গরম, আর ঠিক এক পা ভিতরে ফরেস্টের ভেতরে যেই পা দিলাম পুরো এসি 20 ডিগ্রি সেন্টিগ্রেড মনে হচ্ছে। তো ওদেরকে জোর করে নিয়ে চলে আসলাম ফরেস্টে। চলো পায়ে হেঁটে এবার একটু ফরেস্ট দেখি। ফরেস্ট ডিপার্টমেন্টের একটা কটেজ আছে এখানে, একদম এই জঙ্গলটার ভেতরে। মানে আলো পড়ে গেলেই এই জঙ্গলে আর পা দেয়াই বারণ, এতটাই গহীন অরণ্য এবং বন্যপ্রাণীর এখানে আনাগোনা। হাঁটতে হাঁটতে চলে এলাম এই গহীন অরণ্যের মাঝে একটা ফরেস্ট রেস্ট হাউস। চারপাশে একদম নিকষ ঘন জঙ্গল, যদিও তার কাটা দিয়ে বেড়া করা আছে। ওই যে দূরে মেন রোড, চারপাশে একেবারেই ঘন জঙ্গল। জানি না এখন কেউ থাকে কিনা। হ্যাঁ, ওই যে চাদর মেলা। ভাবতে পারছি না তার সাহসটা কি পরিমাণ যে এখানে থাকে সে। দেখি কথা বলবো গেলে, ঘুড়িগুলোর উপরে তো বসতে পারলে মজা লাগে। বসে খাবো। পিঁপড়ে প্রচুর, লাল পিঁপড়ে।
একটা টোটো আছে, একটা টোটো আছে। কেউ আছেন ঘরে? ओ अच्छा, हम लोग घूमते घूमते चले आए। ठीक है। आप यहाँ पर रहते हैं? अच्छा। চলে এলাম ফরেস্ট রেস্ট হাউসে। একটা কুয়ো, বহুদিন পরে দেখলাম এই কুয়ো। এই হচ্ছে বাথরুম। এই সময়টা গরম, তাও তো এই যে জঙ্গলের মধ্যে ঢুকে এসেছি, কি কত আরাম লাগছে। ये भाई साहब यहाँ पर ड्यूटी कर रहे हैं। दादा आपका नाम थोड़ा बताइए। हमारा नाम कोमल है। कोमल, अच्छा। ये यहाँ का फॉरेस्ट ऑफिसर है। 2 आदमी यहाँ पर रहते हैं। इतना सुनसान जगह, इतना घना जंगल के अंदर बहुत साहसी लोग हैं ये। और दादा बोल रहे थे कि हर दिन रात को चीता, हाथी सब कुछ आता है। हर दिन ये लोगों को ये सब देखना पड़ता है और ये जंगल को प्रोटेक्ट करते हैं। ऐसे चोरा शिकारी से प्रोटेक्ट करता है, कोई पेड़ काट के ना ले जाए, ये सब प्रोटेक्ट करते हैं। ये सब, ये उनका रहने का एकदम सिंपल सा छोटा सा बंदोबस्त। फैन भी नहीं, यहाँ फैन भी नहीं है। अरे बाप रे, गर्म नहीं लगता आपको? লাগে তো। হ্যাঁ, কিন্তু ইলেকট্রিক আছে। এই যে সোলারে মনে হয় না? না, সোলার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এমনি টিভি আছে একটা। মানে ব্যাটারি নষ্ট, আগে ছিল না, কারেন্টটা ছিল না, ইলেকট্রিক ছিল না বলে সোলারটা দিয়েছিল। তাও ওয়েদারে অনুযায়ী হয়। আচ্ছা আচ্ছা, ওয়েদার। তা আপনি তো নিজে একটা ফ্যান নিয়ে আসতে পারেন, নিয়ে আসতে পারি বাড়ির থেকে একটা ফ্যান নিয়ে এসে নিজে ইউজ করলেন। হ্যাঁ, না ওইটা আনা যায়। আসলে অসুবিধা হয় না, আপনার অভ্যাস হয়ে গেছে। ও তো